আঙ্গুর 100 টাকা কিলো আর কিশমিশ 300 টাকা কিলো, মানে ডবলের থেকেও বেশি। আর আজকে আমরা ডাইরেক্ট আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, যেটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর এখন আঙ্গুর আছে 2.5 কিলো, আমরা এনেছিলাম 3 কিলো, কিন্তু ভিডিও বানার আগে আধা কিলো শেষ হয়ে গেছে খেয়ে। তো চলুন এখন ডাঁঠাগুলো থেকে আঙ্গুরকে আলাদা করে নেবো, কিন্তু আমি যদি একাই করি তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো চলুন এখন তার জন্য দুটি টিমমেটকে ডেকে নেবো। আর টোটাল 78 গ্রাম বাদ গেল আমাদের 2.5 কিলো আঙ্গুর থেকে। আর এখন এইভাবে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এগুলো ভালো কোয়ালিটির আঙ্গুর ছিল, যার জন্য এখান থেকে বেশি নোংরা বার হয়নি, প্রায় পরিষ্কারই আছে। আর দেখুন খুব ভালো কোয়ালিটির আঙ্গুর, দেখতে পাচ্ছেন কত ভালো সুন্দর কোয়ালিটি। আর এখন আমাদের এইভাবে জালিওয়ালা যে কোনো একটি বাসন নিতে হবে, যেখানে এরকম জালি লাগা থাকবে। একটু পরেই আপনারা বুঝে যাবেন আমি কেন বললাম জালিওয়ালা এরকম বাসন নিতে হবে। আর এখন হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ, আমি বলেছিলাম না যে আমাদের এইভাবে একটা তার জালিওয়ালা বাসন নিতে হবে, কারণ এটাকে আমাদের এখন স্টিম দিয়ে ভাপাতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট আপনারা জলের মধ্যে দিয়ে এটিকে মানে সিদ্ধ করলে হবে, কিন্তু ওটাতে কী হবে, নিউট্রিয়েন্টসগুলো জলের মধ্যে ঘুলে যাবে। তার জন্য সব থেকে বেস্ট স্টিম দেওয়া, মানে এইভাবে এরকম রেখে দেবো, জল গরম হবে, জল থেকে বাষ্প বার হবে, বাষ্প দিয়ে এগুলোকে আস্তে করে একটু ভাপিয়ে নেব। তো চলুন এখন এটিকে গরম করব। আর গাইস ফাইনালি দেখো এগুলো হয়ে গেছে, ভাপে গেছে ভালো করে, দেখতে পাচ্ছেন। এগুলোর কালার যতক্ষণ পর্যন্ত হলুদ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে জলটা গরম করতে হবে। আর স্টিমের সাহায্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি আমরা, এর কালার হলুদ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এগুলোকে নিয়ে রোদ্রে শুকোতে দিব। শুকোনোর পরে আমাদের হয়ে যাবে কিশমিশ। আর তারপর দেখবো আমরা আমাদের লাভ হয় না লস বাড়িতে এইভাবে তৈরি করলে কিশমিশ। দেখতে পাচ্ছেন গাইস সবগুলো ভালো করে একদম হলুদ কালার চলে এসছে, আর একদম গরম আছে, বিশাল গরম। আর এখন আমরা এইভাবে আঙ্গুরগুলোকে শুকানোর জন্য এইভাবে রেখে দেবো, এইভাবে করে পেপারে দেবো। আর পেপারেই সব থেকে ভালো হবে, কারণ আমরা যদি অন্য কিছুতে দিই তাহলে জলটা কিন্তু শুকবে না, আর পেপার কিন্তু এরকমই খুব সহজে চুষে নেবে। তো তার জন্য পেপার সব থেকে বেস্ট। আর এইভাবে পেপারগুলোর উপরে শুকানোর জন্য ছেড়ে দেবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভুল হয়ে গেছে, ভিতরে আঙ্গুরগুলো এখনও সবুজ আছে আর উপরে এগুলো হলুদ হয়ে গেছে। তো আবার আমাদেরকে ভিতরে আঙ্গুরগুলোকে আবার আমরা ভাপাবো, ভাপিয়ে আবার এগুলোকে হলুদ করবো, তারপরে আবার শুকোনোর জন্য রেখে দেবো। এই জিনিসটিকে আপনারা ভালো করে একটু লক্ষ্য করে নেবেন। আর আমরা আবার চলে এসেছি দ্বিতীয়বার, আর এবার আশা করি সমস্ত কিশমিশ হয়ে যাবে, মানে সমস্ত আঙ্গুর থেকে কিশমিশ তৈরি হয়ে যাবে। চলুন এখন এটিকে ঢেকে দেবো ভালো করে, না হলে এখানে যে কিছু এসে খেয়ে নিতে পারে কাকের ডরে। আর ফাইনালি গাইস আমাদের কিশমিশ তৈরি হয়ে গেছে। তো চলুন এখন এগুলোকে মাপবো আর দেখবো আমাদের কতটা লাভ হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক টাকা, মানে লাভই লাভ। চলুন দেখি, পেশায় পেশা হয়ে যায়গা। ওয়াও! তো চলুন এখন এটিকে আমরা চালু করে এতে রেখে এটিকে আগে প্লেটটিকে আগে মাইনাস করে নেব। ওয়াও, 0 হয়ে গেছে। তো এখন আমরা এখানে নিব কিশমিশ। আর ফাইনালি 3 কিলো আঙ্গুর থেকে আমরা কিশমিশ পেয়েছি 452 গ্রাম। তো চলুন এখন ক্যালকুলেশন করে নেব কতটা আমাদের লাভ হয়েছে। তো আমরা এখানে 3 কিলো আঙ্গুর নিয়েছিলাম, মানে 300 টাকার। আর আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করতে আমাদের সময় লেগেছে 3 দিন, মানে একদিনে তো আমরা তৈরি করে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে, কিন্তু এগুলো শুকানোর জন্য আমাদের 3 দিন সময় লেগেছে। গ্যাস আর আমাদের খাটনির আপনারা হিসাব মতো লাগিয়ে নেবেন কত হতে পারে। তো ফাইনালি আমরা 3 কিলো আঙ্গুর থেকে কিশমিশ পেয়েছি 453 গ্রাম। আর আমরা 300 টাকা কিলো হিসাবে যদি কিশমিশের দাম লাগাই, তাহলে আমাদের 453 গ্রামের দাম আসছে 135.9 টাকা, মানে ধরতে গেলে 136 টাকা। তাহলে এখানে তো পুরো লস হয়েছে আমাদের, একদমই পুরোপুরি লস, একটুও লাভ নাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখুন। বাই বাই।